আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযীমি সুলতানিহি। আল্লাহুম্মা লা নুহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এনটিভির সাপ্তাহিক অনুষ্ঠান দরসে হাদিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে। আজকের এই দরসে হাদিসে আমরা আপনাদের সামনে যেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দরসে হাদিস উপস্থাপন করব সেটি হলো নেক আমলে প্রতিযোগিতা। তাই প্রথমেই আমরা সেই বিষয়ের সাথে সম্পৃক্ত একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব, পড়ব, তারপর হাদিসটির অনুবাদ এবং এই হাদিসটিকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে নেক আমলের প্রতিযোগিতার মাধ্যমে কিভাবে সমৃদ্ধ করব সেই দিকে আমরা আল্লাহর ইচ্ছায় ধীরে ধীরে প্রয়াস পাবো। আল্লাহ আমাদের জন্য খায়ের এবং কল্যাণের ফয়সালা করুন, এই কামনা ব্যক্ত করেই আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী হাদিসটি আপনাদের সামনে তুলে ধরছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أحدكم دينه بعرض من الدنيا قليل رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা ওই অন্ধকার রাতের মতো ঘনিয়ে আসা সেই ফিতনার পূর্বেই নেক আমলে তোমরা ব্রতী হও এবং প্রতিযোগিতা করো। যখন একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে আর ফিতনায় পড়ে সে বিকালে কাফের হয়ে যাবে, আবার দেখা যাবে একজন বিকেলবেলা সে তার ইমানের গণ্ডির ভিতরেই থাকবে কিন্তু সকাল আসার পূর্বেই সে আবার কাফের হয়ে যাবে। একজন ব্যক্তি ওই ফিতনার কারণে তার দিন ধর্মকে বিক্রি করে দিবে যৎসামান্য দুনিয়ার স্বার্থের কারণে। হাদিসটি মুসলিম শরীফে রয়েছে, হাদিসটি সহিহ হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বল্প সময় দিয়ে এই ধরাধামে প্রেরণ করেছেন। আমাদের নিঃশ্বাসগুলো যেমন গণা সীমিত, ঠিক তদ্রূপ আমাদের হায়াতও কিন্তু সীমিত। এই স্বল্প সময়ের মধ্যেই আমাদেরকে আমল করে, আমলের মাধ্যমে প্রতিযোগিতা করে আমাদের প্রত্যেকের ঠিকানা জান্নাতে আমাদের নির্ধারণ করতে হবে। আর সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বারবার আমাদেরকে নেক আমলে প্রতিযোগিতার কথা বলেছেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে তিনি আমাদেরকে নেক আমলের প্রতি প্রতিযোগিতার কথা বলেছেন বলেই ক্ষান্ত হননি। তিনি নিজে করেছেন, সাহাবায়ে কারাম সেই আদর্শের অনুসরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। নেক আমলের মাধ্যমে তোমরা প্রতিযোগিতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত এবং ক্ষমা পাওয়ার জন্য এবং ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা দ্রুত প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো, যেই জান্নাতের প্রস্থ হলো 7 আসমান এবং 7 জমিনের দৈর্ঘ্যের সমান, এবং যেই জান্নাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছেন মুত্তাকিদের জন্য, যারা আমলের মাধ্যমে নিজেদের কলবের ভিতরে নিজেদের তাকওয়ার ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অবশ্যই জানি, আমরা প্রত্যেকেই দেখি, সময় একটি এমন জিনিস যেটিকে আরবিতে বলা হয় আল ওয়াক্তু কাস-সাইফ। সময় হলো তরবারির ন্যায়। হয়তো তুমি এই তরবারি দিয়ে কাটবে, কর্তন করবে, তরবারিটিকে কাজে লাগাবে, অথবা এই তরবারিটি কিন্তু তোমাকে কেটে ফেলবে। তা সুতরাং আমরা হয়তো সময়কে কাজে লাগাবো, প্রতিযোগিতা করে নেক আমলের পাল্লাকে আরও ভারী করব, নতুবা এইভাবেই কিন্তু আমাদের জীবন শেষ হয়ে যাবে। আর আল্লাহর কাঠগড়ায় যখন আমরা দাঁড়িয়ে যাব, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ যেই 4টি প্রশ্ন করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বললেন, লা তাজুলা কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা। একজন মানুষকে 4টা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে। এই 4টা গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তরের উপর নির্ভর করবে তার ঠিকানা কি হবে।
জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। তন্মধ্যে দুটো প্রশ্ন কিন্তু এই সময়ের সাথে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য নেক আমলের প্রতিযোগিতা করা দারুণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুনিয়ার বিষয়ে কিন্তু আমরা প্রত্যেকেই প্রতিযোগিতা করি। আমাদের প্রত্যেকের যেই পরিমাণ সম্পদ রয়েছে, ঐশ্বর্য রয়েছে, দুনিয়ায় সুখ শান্তি রয়েছে, আমরা কেউই কিন্তু তৃপ্ত হয়ে যাইনি। আমরা আরও বেটার লাইফ মেনটেন করার জন্য, আরও একটু ইনকাম বাড়ানোর জন্য দিবানিশি আমরা প্রত্যেকেই কতই না কষ্ট করি। অথচ এই দুনিয়া কিন্তু থাকবে না, এটি শেষ হয়ে যাবে। আর আখিরাত যেটি, সেটি থাকবে, সেটি কিন্তু কল্যাণকর। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার চেয়ে আখিরাত কিন্তু অনেক অনেক বেশি উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে তারা কিন্তু বোকা। আর যারা তার আসল ঠিকানা, তার আসল জীবন, সেটিকে গুরুত্ব দিয়ে নেক আমলে ব্রতী হয়, মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জগতের জন্য যে আমল করে সেই বুদ্ধিমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। বুদ্ধিমান সেই যে নিজেকে কন্ট্রোল করে এবং মৃত্যু পরবর্তী জগতের জন্য আমল করে। আর নির্বুধ বুকা সে যে আমল ছাড়া শুধুমাত্র আশা করতে থাকে আর প্রবৃত্তির অনুসরণ করে, সে শুধুমাত্র দুনিয়ার পিছনেই তার জীবনকে ব্যয় করতে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীতে থাকার কিন্তু কোনো উপায় নেই। এই জন্য আমাদেরকে আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এমন উদাত্ত আহ্বান জানিয়েছেন, এমন প্রতিযোগিতার কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দিচ্ছেন মুমিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায়, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। ওই দিন চলে আসার আগে, লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, যেদিন কোনো রকম ব্যবসা বাণিজ্য চলবে না, কোনো রকম বন্ধুত্ব চলবে না, আর কেউ কারো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন একজন মানুষ থেকে আরেকজন মানুষ পলায়ন করবে। আর প্রতিটা মানুষ তার নিজের যে অবস্থা, তার আমলের যে অবস্থা, এটি দিয়েই কিন্তু তার ঠিকানা নির্ধারণ করতে হবে। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো তার কন্যা ফাতেমাকে এবং তার স্ত্রী আয়েশাকে, তার আত্মীয় স্বজনকে বারবার এই কথা তিনি বলেছেন ই'মালি ফা ইন্নী লা উগনি আনকি শাইআ, আমল করো, আমলের মাধ্যমেই তোমার ঠিকানা নির্ধারণ করতে হবে। আমি নবী সাইয়্যিদুল মুরসালিন, আমি তোমার বাবা, আমি তোমার স্বামী, আমি কিন্তু কিয়ামতের কঠিন দিনে তোমাদের কোনো কাজে বা কোনো উপকারে আসব না। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে দেখতে পাচ্ছি একজন মুমিনের জীবনে আমলের গুরুত্ব অপরিসীম। আমরা এই আখিরাতের আমলটা, আমাদের কল্যাণের সে আমলটিকে আমরা পিছনে ফেলে দিয়ে আমরা কিন্তু দুনিয়া নিয়েই সদা সর্বদা ব্যস্ত থাকি। অথচ যারা নেক আমলে প্রতিযোগিতা করে তারাই কিন্তু সফলকাম, আর তারাই কিন্তু বুদ্ধিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে তাদের ভূয়সী প্রশংসা করেছেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূয়সী প্রশংসা করেছেন নবীদের এবং যারা নেক কাজে প্রতিযোগিতা করে, যে উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, যে তারা তো নেক কাজে প্রতিযোগিতা করে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রতিযোগিতা দুনিয়াতে যেমন হবে নেক কাজের ক্ষেত্রে, ঠিক জান্নাতেও কিন্তু আমাদের ঠিকানাটাও তেমনই হবে। এবং জান্নাতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জান্নাত তৈরি করেননি, এই জান্নাতে হাজার হাজার লক্ষ লক্ষ স্তর রয়েছে। প্রত্যেকের প্রতিযোগিতা এবং আমল অনুযায়ী কিন্তু কিয়ামতের দিন সেখানে আমাদের স্থান নির্ধারণ হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে আমাদেরকে আরও সাবধান করেছেন, আরও সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, তোমরা দ্রুত নেক আমল করতে থাকো, নেক আমলে প্রতিযোগিতা করো ফিতনা চলে আসার আগে। যেমন এই হাদিসে আমরা দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনা এমনভাবে চলে আসবে যেমন অন্ধকার রাতে একজন মানুষ কিছুই বুঝতে পারে না। একজন মানুষ মরুভূমিতে হয়তো সে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছে, সেখানে গিয়ে সে লাকড়ি ধরছে, আবার দেখা যাচ্ছে মরুভূমিতে সর্প ছিল, সে সর্পটাও সে ধরে ফেলেছে, যেহেতু সে রাতের আঁধারের কারণে বুঝতে পারছে না। অতঃপর সেই সর্প তাকে দংশন করার কারণে তার জীবন চলে যাচ্ছে। ফিতনা এমনভাবে চলে আসবে, কোনটি হক কোনটি না হক, কোনটি সঠিক কোনটি মিথ্যা, কোনটি ভ্রান্ত, কোনটি উত্তম কোনটি অধম,
এইগুলো অনেক সময় মানুষ বুঝে না, হয়রানিতে পড়ে যায়। দেখা যাচ্ছে যে আর এই কারণে সকালবেলা যে ব্যক্তি মুমিন ছিল, ফিতনায় পড়ে গিয়ে বিকেলবেলা যৎসামান্য কারণে সে তার সেই ইমানকে বিকিয়ে দিয়েছে। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বাদিরু বিল আমালি সিত্তান, 6টা জিনিস আসার পূর্বে তোমরা নেক আমলে প্রতিযোগিতা করতে থাকো। একটির কথা বলেছেন, তুলু শামসি মিন মাগরিবিহা ওয়াদ দুখান ওয়া দাব্বাতুল আরদ ওয়াদ দাজ্জাল ওয়া খুয়াইসাতু আহাদিকুম ওয়া আমরুল আম্মা। এই হাদিসে 6টি বিষয় উল্লেখ করা হয়েছে যে পশ্চিম দিগন্তে যখন সূর্য উঠে যাবে, এটি কিয়ামতের বড় একটি নিদর্শন। তখন একজন ব্যক্তি তওবা করলেও কিন্তু আর কোনো কাজ হবে না, সালাত আদায় করলেও আর কাজ হবে না। ঠিক তদ্রূপ আবার দেখা যাবে জমিন থেকেও এই মাটি থেকে বেরিয়ে আসবে এক বিশাল জন্তু, এবং সে মানুষের সাথে মানুষের মতোই কথা বলতে থাকবে এবং বলবে, তুমি মুমিন, তুমি জান্নাতি, তুমি কাফের, তুমি জাহান্নামী। সে যখন এমন বলে দিবে, এরপরে কিন্তু যদি একজন মানুষ মনে করে আমি যেহেতু কাফির, আমি যেহেতু জাহান্নামী, আমি ঈমান এনে জান্নাতি হয়ে যাই, এই সুযোগ কিন্তু আর থাকবে না। এগুলি কিয়ামতের বড় বড় নিদর্শন। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, বাদিরু বিল আমালি সাবান, 7টা জিনিস চলে আসার আগে তোমরা নেক আমলে প্রতিযোগিতা করতে থাকো। তারপর তিনি বললেন, হাল তানতাযিরুন ইল্লা ফাকরান মুনসিয়া, তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করছো যেই দারিদ্রতা মানুষকে দিনদারির কথা ভুলিয়ে দেয়? তা সুতরাং আমাদের যাদের সচ্ছলতা রয়েছে, এই সচ্ছলতা চিরস্থায়ী নয়। ধনী দরিদ্র হয়, আবার দরিদ্রই কিন্তু ধনী হয়। আবার যারা ধনী রয়েছে তাদের ক্ষেত্রে যেমন এমন কথাটি বললেন, ঠিক তদ্রূপ যারা গরিব রয়েছে তাদের ক্ষেত্রে বললেন, আও গিনান মুতগিয়ান, অথবা ওই সচ্ছলতা আসার আগে যেই সচ্ছলতা অধিকাংশ ক্ষেত্রে মানুষকে পাপাচারে লিপ্ত করে, আও মারাদান মুফসিদা, অথবা এমন রোগব্যাধি যেটি মানুষকে ফিতনাগ্রস্ত করে, মানুষকে সমস্যায় ফেলে দেয়, আও হারামান মুফনিয়ান, অথবা এমন বার্ধক্য যেটি মানুষকে শেষ করে দেয়, আও মৌতান মুজহিজান, অথবা ওই মৃত্যু যেটি মানুষকে প্রস্তুত করে কবরে পাঠিয়ে দেয়, আও দাজ্জাল, অথবা দাজ্জাল চলে আসার আগে, ফাশাররু গাইবিন ইউনতাজার। আর যেই সমস্ত বিষয়গুলো এখনও দেখা দেয়নি, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দাজ্জালের বিষয়টি। তা সুতরাং এর আগেই আমাদেরকে নেক আমলের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাত্ত আহ্বান জানিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শুধুমাত্র উম্মতকে গাইড দিয়েছেন ব্যাপারটি এমন নয়, তিনি নিজে আমল করেছেন। তিনি ছিলেন একটি মডেল, তিনি ছিলেন একটি নমুনা। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার, তার চারিত্র মাধুর্যতার ব্যাপারে, তিনি কিন্তু উত্তর দিয়েছিলেন যে তিনি হলেন একটি জ্বলন্ত জীবন্ত কোরআন, অর্থাৎ পুরো কোরআনে যা রয়েছে এর বাস্তব নমুনা হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তিনি উম্মতকে নেক আমলে প্রতিযোগিতার প্রতি তিনি দিক নির্দেশনা দিবেন, আর নিজে করবেন না, ব্যাপারটি কিন্তু এমন নয়। দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নিজে তিনি নেক আমলে ব্রতী হয়েছেন। একবার তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে সলাত আদায় করছিলেন, সলাতুল আসর ছিল। আসরের সলাতের পরে তিনি খুব দ্রুত বেরিয়ে গেলেন বাড়িতে, এমনভাবে গেলেন যে সবাই একটু হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ পর তিনি আবার আসলেন। সবাই অপেক্ষা করছিলেন, না জানি কোনো দুর্ঘটনা ঘটে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাড়িতে গিয়েছেন, স্বাভাবিকভাবে তিনি সলাতের পরে দীর্ঘক্ষণ তাসবিহ করেন, তারপরে ধীরে ধীরে ওঠেন। তিনি আজকে এত তাড়াতাড়ি কেন চলে গেলেন? এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে আমার ঘরে কিছু মানে দান সৎকার বিষয় ছিল যেগুলো বিতরণ করা হয়নি। এই জন্য আমি চাই না যে রাত চলে আসবে অথচ আমি নবীর ঘরে যৎসামান্য সম্পদ থেকে যাবে, এই জন্য তাড়াহুড়া করে আগে সেগুলো বিতরণের নির্দেশ দিয়ে তারপরে আমি আপনাদের সামনে এসেছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক কাজের প্রতি কেমন প্রতিযোগী ছিলেন যে সলাতের পরে দ্রুত গিয়ে সেটি আগে বিতরণ করতে হবে। অন্য হাদিসে তিনি বলেছেন, যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তাকে দিয়ে দেওয়া হয় তাহলে এইটুকুন ডিস্ট্রিবিউশন করতে, বন্টন করে দিতে 3 দিনের বেশি লাগবে না। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। ওই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক বেশি দানবীর ছিলেন সেই কথা তুলে ধরা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দানের ক্ষেত্রে ছিলেন অনেক বেশি উদার, অনেক বেশি দান করতেন। আর বিশেষ করে মাহে রমাদান যখন চলে আসতো তখন তিনি তার অবস্থা ছিল
প্রবাহমান বাতাসের ন্যায়। প্রবাহমান বাতাস যেরকম ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মুমিন কাফের সবার উপর দিয়ে প্রবাহিত হয়, মাহে রমাদানে তার দানের হাতটা এমন হতো যে সকলকেই কাউকেই তিনি বঞ্চিত করতেন না, সবাইকে তিনি দান করতেন। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নেক আমলের প্রতিযোগিতার আরেকটি দিক আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়াতেন তো দাঁড়িয়েছেন, এমন দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম বলতেন মনে হতো তিনি আর রুকুতেই যাবেন না। যখন রুকুতে যেতেন তখন দীর্ঘক্ষণ রুকু করতেন, তারা ধারণা করতেন হয়তো রুকু থেকে তিনি আর উঠবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তো সেজদায় এত লম্বা সিজদা করেছেন, মা আয়েশা মনে করেছেন তিনি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেই গিয়েছেন, এই জন্য তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে চিমটি কেটেছেন। এরপর যখন আল্লাহ রসুল সাল্লাম নড়াচড়া করেছেন তখন তিনি আশ্বস্ত হয়েছেন যে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন। সাহাবায়ে কেরাম মায়ানে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি কি নিজেকে শেষ করে দিতে চান? আল্লাহকে আপনার আগে পিছনের সকল গুনাহ মাফ করে দেননি, তাহলে কেন এত এইভাবে দাঁড়িয়ে থাকেন? হাত্তা তাতাওয়াররামা কাদামাহু, এমনকি তার পদযুগল মনে হয় ফেটে রক্ত বেরিয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদামাটা ভাষায় তিনি উত্তর দিতেন, নেক আমলের প্রতিযোগিতার তিনি উদাহরণ আমাদের সামনে এইভাবে রাখতেন। তিনি বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ যে আমাকে এমন মর্যাদা দিলেন, আল্লাহ যে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন, আমি কি তার জন্য শুকরগুজার বান্দা হব না? সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক কাজের প্রতিযোগিতার দিক। এইভাবে সাহাবায়ে কেরাম নেক কাজে প্রতিযোগিতা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিহাদের ফান্ড সংগ্রহ করার জন্য সাহাবীদেরকে যখন বলেছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটি সুযোগ আমার হাতে এসেছে। তখন তিনি তার পুরো সম্পদকে দুই ভাগে ভাগ করে অর্ধেক বাড়িতে রাখলেন, বাকি অর্ধেক নিয়ে আসলেন। তিনি ভাবলেন যে কখনোই তো নেক কাজে প্রতিযোগিতা করে আমি আবু বকরের উপরে যেতে পারি না, আজকে আমার জন্য এটি একটি সুন্দর সুযোগ। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওমর কী পরিমাণ নিয়ে আসছো আর কী পরিমাণ রেখে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি অর্ধেক রেখে আসছি আর অর্ধেক নিয়ে আসছি। আবু বকরকে যখন জিজ্ঞেস করা হলো তখন তিনি বললেন, ঘরে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে আর যা ছিল এমনকি একটি সুই পর্যন্ত সবটুকুন নিয়ে এসেছি। সম্মানিত দর্শক শ্রোতা, এইভাবে সাহাবায়ে কেরাম নেক আমলে প্রতিযোগিতা করেছেন। আমাদেরও উচিত আমরা নেক আমলে প্রতিযোগিতা করব। আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক আমলে প্রতিযোগিতা করো। যারা নেক আমলে প্রতিযোগিতা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান্নাতে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে এত বড় করে সাজিয়েছেন এই প্রতিযোগিতাকারীদের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, নেক আমল বলতে আমরা যেন শুধুমাত্র সলাত, সিয়াম, দান সদকা এগুলোকে না বুঝি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বললেন যে বনি আদমের শরীরে যেই 360টি জোড়া রয়েছে, প্রতিটি জোড়ার উপর একটি করে সদকা ওয়াজিব, সদকা করতে হবে। তাহলে এতগুলো সদকা আমরা কিভাবে করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিলেন যে আত-তাসবিহু সাদাকা ওয়াত তাহমিদু সাদাকা। কেউ যদি সুবহানাল্লাহ বলে তাইলে সে একটি সদকা করলো, কেউ আলহামদুলিল্লাহ বললে সে একটি সদকা করলো, কেউ যদি আল্লাহু আকবার বলে সে আরেকটি সদকা করলো। সৎ কাজের আদেশ এটি একটি সদকা, অন্যায়ের নিষেধ এটি আরেকটি সদাকা। তা সুতরাং নেক আমলের পরিধি কিন্তু অনেক বেশি। কেউ যদি একজন রুগীকে দেখতে গেল তাহলে সে কিন্তু বিশাল সওয়াবের একটি কাজ করলো। কেউ যদি অনাহারীর মুখে একটু খানা তুলে দিল তাহলে সে কিন্তু অনেক কল্যাণকর কাজ করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমনও ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে ব্যক্তি জীবনে কোনো আমল করেনি, যৎসামান্য একটু উসিলার কারণে কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। ওই ব্যক্তি সে ব্যবসায়ী ছিল, মানুষকে সে ঋণ দিত, আর যখন ঋণ আদায়ের জন্য লোক পাঠাতো তখন বলে দিত মানুষের উপর চাপাচাপি করবে না, সহজে যা দিতে পারে তাই নিয়ে আসবে, আর যা দিতে পারে না সেটা সে পড়ে দিবে। কিয়ামতের দিন এটিকে উপলক্ষ করে আল্লাহ তাকে মাফ করে দিচ্ছেন। সম্মানিত দর্শক শ্রোতা, সমাজ কল্যাণে, মানব কল্যাণে আমরা বিভিন্নভাবে ভূমিকা রাখতে পারি। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তুমি যদি তোমার মুসলিম ভাইয়ের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দাও, তুমি যেন আল্লাহর রাস্তায় একটি সদকা করলে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি নেক আমলের পরিধি অনেক অনেক বেশি। আমাদের সময় থাকতেই আমাদের উচিত নেক আমলে প্রতিযোগিতা করে আখিরাতের জন্য কিছু পাঠিয়ে দেওয়া। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই যেন ক্যালকুলেশন করে দেখে সে আখিরাতের জন্য কি পাঠালো। আর বলা হয়েছে যে তোমরা তোমাদের হিসাব নিয়ে নাও, তোমাদের হিসাব নেয়ার আগে ওয়াজিনু আমালাকুম, তোমাদের আমল ওজন করে নাও তোমাদের আমল ওজন করার আগেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমলের প্রতিযোগিতা করার মাধ্যমে কল্যাণের ব্রতী হওয়ার
এবং কল্যাণে সমৃদ্ধ হওয়ার, আখিরাতে আমাদেরকে সৌভাগ্যবান হওয়ার তৌফিক এনায়েত করুন। এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই দর্সে হাদিস শেষ করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য আপনারা লগ ইন করুন www.ntvvd.com। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।